আজকাল কিন্তু তোমরা অনেকেই যখন নতুন নতুন চ্যানেল ওপেন করছো কিন্তু একটা প্রবলেম ফেস করছো তোমরা। সেই প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ছে না। ভিডিওতে তো কিছু না কিছু ভিউজ চলে আসছে কিন্তু সাবস্ক্রাইবার একদমই ইনক্রিজ হচ্ছে না। বুঝতে পেরেছো? এটার জন্য পরেশান হয়ে আছো আর টেনশন কাজ করছে তোমাদের যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে 1000 সাবস্ক্রাইবার দরকার, সেই 1000 সাবস্ক্রাইবারটা তোমরা পূরণ করতে পারছো না। টেনশনই টেনশন, কি করবে কিচ্ছু বুঝতে পারছো না। সাবস্ক্রাইবার যদি না বাড়ে তাহলে তো চ্যানেলের কাজ করে কোনো লাভ নেই, তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, তাই না? তো সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সাবস্ক্রাইবার কিভাবে তোমরা বাড়াবে, একটা নতুন চ্যানেলে কি করলে সাবস্ক্রাইবার আসবে। দেখো, একদম নতুন চ্যানেল রয়েছে তাহলে কি করতে হবে সেটাও বলবো, এবং যাদের চ্যানেলের বয়স হয়ে গেছে 3 মাস 6 মাস 9 মাস 1 বছর তোমরা কি করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। বুঝতে পেরেছো? একদম নতুন চ্যানেলকেও দেখাবো, একটু পুরনো হয় তাদেরকেও কিন্তু দেখাবো কি করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 54 বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো। কিন্তু জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের বাড়ির রয়েছে অনেকটাই দূরে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে? তো দেখো, চ্যানেল মনিটাইজ করার জন্য ক্রাইটেরিয়া থাকে। ইউটিউব ক্রাইটেরিয়া রেখেছে যে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি লং চ্যানেল হয়ে থাকে। আর যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে হচ্ছে কত লাগবে না, 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করলে চ্যানেলটা মনিটাইজেশন পাবে, তাই তো? তো এখন কথা হচ্ছে এটাই যে মনিটাইজেশন যে করবে, করার জন্য তো ক্রাইটেরিয়া পূরণ করা দরকার, তো একটাও ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো না। তো সর্বপ্রথম তোমরা অন্তত চাও কি পূরণ করতে, না তোমরা পূরণ করতে চাও যে 1000 সাবস্ক্রাইবার। তো আজকের এই ভিডিওটা একটু দেখো, বুঝতে পেরেছো? আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব হামেশাই পূরণ করতে পারবে। আমি কিন্তু দুটো চ্যানেলে 1 লাখ প্লাস, মানে একটাতে 1 লাখ প্লাস আর একটাতে প্রায় 2 লাখ, আর মনে হয় 400-500 সাবস্ক্রাইব হলে 2 লাখ সাবস্ক্রাইব কিন্তু পূরণ হয়ে যাবে। পিছনে দুটো প্লে বাটন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারলে? তো এখন কথা হচ্ছে আমি পেরেছি, তোমরা পারছো না। আমি পেরেছি কেন আর তোমরা কেন পারছো না, এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। আমি যে কাজগুলো করেছি বা এখনো করছি সেগুলো তোমরা করতে পারছো না বা করতে চাইছো না, কারণ তোমরা চাও সবসময় শর্টকাট করে কিন্তু ইউটিউবে সফলতা আনা যায় না। বুঝতে পেরেছো? শর্টকাট করে কিন্তু কোনো লাভ নেই। যদি সঠিক নিয়মে তুমি কাজ করতে পারো তো চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে পারবে। তো এখন সবার প্রথমে আমি বলছি, যারা একদম সদ্যমাত্র চ্যানেল খুলেছো, চ্যানেলের বয়স 1 সপ্তাহ 10 দিন 15 দিন বা 1 মাস হয়েছে, তোমরা কি করবে সেটা বলছি। এবং যাদের চ্যানেলের বয়স 3 মাসের ওপরে হয়ে গেছে, 6 মাস 9 মাস 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে, তোমরাও কি করবে সেটাও কিন্তু আজকে ভিডিওতে বলবো। তাহলে শুরু থেকে শুরু করি। যারা সদ্যমাত্র চ্যানেল খুলেছো, 2-3 দিন হয়েছে বা 1 সপ্তাহ বা 1 মাস হয়েছে, তোমরা কি করবে? এখন না এদিকে ভাবনা না ওদিকে ভাবনা, সোজা স্ট্রেট কাট ভাবনা হচ্ছে কন্টেন্ট বানাতে হবে। আমার এই চ্যানেলে দেখছো, ঠিক আছে, নতুন চ্যানেল খুলেছি, ইউটিউবার হাউস সাপোর্ট। আমি কিন্তু এদিক ওদিক ভাবছি না, সিধা স্ট্রেট করছি। সাবস্ক্রাইবার কি বাড়লো, কি ভিউজ আসলো, কিচ্ছু দরকার নেই, শুধু কন্টেন্ট, অনলি কন্টেন্ট বানাতে হবে। শর্ট চ্যানেল করেছো শর্ট কন্টেন্ট বানাও, লং চ্যানেল করেছো লং কন্টেন্ট বানাও। রেগুলার ভিডিও আপলোড করো, যেমন আমি রেগুলার ভিডিও আপলোড করছি, অটোমেটিক দেখবে কোন দিন আমার কোন ভিডিও ভাইরাল হয়ে গেছে, সমস্ত কিছু ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে। আমি তো জানি আমার ইউটিউবার হাউস চ্যানেল 45 দিনের মধ্যে মনিটাইজেশন হয়ে যায়। বুঝতে পেরেছো? প্রথম 1 মাসের মধ্যে আমার চ্যানেলের মধ্যে ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়। বুঝতে পেরেছো? তো যাই হোক, তো কথা হচ্ছে এটা, এখন না সাবস্ক্রাইব কোনো ট্রিক্স করবে না, কিচ্ছু না, এরোর হাতে পায়ে ধরবে, কিচ্ছুটি করবে না। সোজা একটা কাজ, সেটা হচ্ছে কি, তুমি তোমার ক্যাটাগরি অনুযায়ী কন্টেন্ট বানাবে। তোমার ক্যাটাগরি কি রয়েছে, তুমি কি ব্লগ করছো, কি কুকিং করছো, গেমিং করছো, তুমি কি করছো, তুমি যাই করছো তাতে তোমাকে ভিডিও করতে হবে, ব্যাস। কারোর হাতে পায়ে ধরা দরকার নেই, সাবস্ক্রাইবের জন্য কিচ্ছু করা দরকার নেই। সোজা আমি এটাই তোমাদেরকে বলবো। আমিও এটা করে আজকের দিনে দাঁড়িয়ে দুটো প্লে বাটনের মালিক। আরও কত চ্যানেল রয়েছে, কত সাবস্ক্রাইবার রয়েছে আমার নিজেরও মনে নেই। বুঝতে পেরেছো? তো সেই জন্য সোজা কন্টেন্ট বানাও, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে দেখাবো যাদের চ্যানেলের বয়স হয়ে গেছে অনেকটাই, সাবস্ক্রাইবার বাড়ছে না, তো এই ট্রিকটা তোমরা করতে পারো।
বুঝতে পেরেছো? সঙ্গে তোমাদেরকে পাওয়ারফুল কন্টেন্ট কিন্তু প্রোভাইড করতে হবে। পাওয়ারফুল কন্টেন্ট যদি না করো তাহলে এই ট্রিক করে কিন্তু কোনো লাভ নেই। ভালো কন্টেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে। তুমি দেখতে পাচ্ছ ভালো কন্টেন্ট করার পরেও ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে কি করতে হবে? ভিউজ না এলে তোমাকে এই কাজগুলো করতে হবে। বুঝতে পেরেছো? আমরাও করতাম একটা সময়, যখন 2018 সালে আমি ইউটিউবে প্রথম দিকে আমি ভিডিও করছি, তখন কিন্তু এসবগুলো করতাম, বাট এখন আর করি না, একসময় দরকার পড়ে না আমার। কিন্তু তোমরা যারা পারছো না কিছু করতে, তাদের কিন্তু এগুলো করতে হবে। ভালো কন্টেন্ট সঙ্গে এই ট্রিকটা খাটাতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তুমি কোন ক্যাটাগরিতে কাজ করছো, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমায় কিছু করতে হবে। তো তার আগে আমি দেখাই আমার একটা ইউটিউব চ্যানেল, যেটা ইউটিউবার হাউ তোমরা দেখো, আমাকে তো এখন দেখতে পাচ্ছ ইউটিউবার হাউ সাপোর্টের মধ্যে। তো এই যে ইউটিউবার হাউ চ্যানেলের মধ্যে আমার লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার কত বেড়েছে? লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার বেড়েছে 7363 সাবস্ক্রাইবার বেড়েছে। বুঝতে পারছো? তো এত সাবস্ক্রাইবার বেড়েছে কেন? না, আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাই, ভিডিও ভাইরাল হয়, তাই কিন্তু বেড়েছে। আর এখন লাস্ট কয়েকটা দিন আমি ভিডিও দিতে পারছি না, তাই কিন্তু সাবস্ক্রাইবারটা ডাউনের দিকে চলে গেছে। বুঝতে পেরেছো? তো দেখো আমার এক একদিন কেমন বাড়তো, দেখো এই একটা গ্রাফ দেখো, এখানে 573 একদিনের, তারপরে এখানে দেখো 387, এখানে দেখো 323, এখানে দেখো 324। দেখতে পাচ্ছ? এরকম কিন্তু বাড়তো আমার সাবস্ক্রাইবার। এখন ডাউনের দিকে, কারণ আমি ভিডিও দিচ্ছি না, চ্যানেলে ভিডিও পড়ছে না, সেই কারণে কিন্তু ডাউনের দিকে গেছে। বুঝতে পারলে? তারপরে দেখো যদি আমি তোমার 90 দিন করে দেখাই, আমার 90 দিনে হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার বেড়েছে। 90 দিনে, দাঁড়াও আসুক গ্রাফটা, এই দেখো 90 দিনে 3 মাসে 30,315 সাবস্ক্রাইবার হয়েছে। 30,315, ভাবতে পারছো তোমরা? মানে এক এক মাসে 10,000 করে সাবস্ক্রাইবার বেড়েছে আমার, অ্যাপ্রক্স 300+ সাবস্ক্রাইবার। এই যে সব 300+ করে, এদিকে সব এই যে 330-এর গ্রাফ দেখতে পাচ্ছ, যে 330-এর গ্রাফ, 330-এর উপরে, এখানে দেখো প্রায় 900-র উপরে। এখানটায় কত বেড়েছিল? 983, মানে 1000-এর কাছাকাছি একদিনে সাবস্ক্রাইবার বেড়েছিল। এখানে কত বেড়েছিল? 573 সাবস্ক্রাইবার বেড়েছিল। দেখতে পাচ্ছ? আর অ্যাপ্রক্স কিন্তু 300-র উপরে, 250, 300 কিন্তু আমার প্রতিদিন সাবস্ক্রাইবার আসতো। বাট তোমাদের তো আসছে না, কারণ তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। ঠিক আছে? তো ভিউজ না হলে সাবস্ক্রাইবার আসবে না, এটা ন্যাচারাল ব্যাপার। বুঝতে পারলে? তো এখন ভিউজ যেহেতু আসছে না, তাহলে একটু আঙুলটা বেঁকিয়ে নিয়ে একটু কাজ করে দেখো, আশা করা যায় কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। কিন্তু তোমাকে এটা প্রতিনিয়ত করে যেতে হবে। বুঝতে পারলে? তো সেটা করবেটা কি? সেটা করার জন্য তোমরা এখান থেকে বেরিয়ে যাও। এবার তুমি চলে যাও তোমার ইউটিউবে। ঠিক আছে? তো তুমি তোমার ইউটিউবে চলে যাও, চলে এলে ইউটিউবে। এবার তুমি কোন ক্যাটাগরির কাজ করছো? তুমি কুকিং করছো, ব্লগিং করছো, টেক করছো, গেমিং করছো, কি করছো? তুমি যাই করছো, যাদেরকে তুমি ফলো করছো তাদের চ্যানেলটাকে ওপেন করো। সাপোজ যেমন আমাদের একজন হচ্ছে মনোজ দে, আমাদের ক্যাটাগরির সব থেকে বড় চ্যানেল হিন্দিতে মনোজ দে। ঠিক আছে? তো তোমরা তোমাদের ক্যাটাগরির সব থেকে বড় চ্যানেলের কাছে চলে যাবে, যাওয়ার পরে তার ভিডিওতে চলে আসো। আসার পরে দেখো লেটেস্ট কোন কোন ভিডিও দিয়েছে, কোন কোন ভিডিওতে মানে বিশাল বিশাল ভিউজ এসেছে। যেমন কালকে দিয়েছে 82,000, তো এই ভিডিওতে ওই শুধুমাত্র জিনিসপত্র দেখিয়েছে। ঠিক আছে? বিগ ব্লেন্ডে কি কি চলছে না চলছে। আর তারপরে দেখো কন্টেন্ট অনুযায়ী দেখিয়েছে, তো ভিডিও ওপেন করো। ভিডিও ওপেন করার পরে এবার দেখো এইখানটাতে দেখো কমেন্টস, দেখতে পাচ্ছ 2400 কমেন্টস এসছে। ঠিক আছে? তো এই যে 2400 কমেন্টস এসছে, এখানে দেখো এখনো কমেন্ট আছে। তো 20 মিনিট আগে কমেন্ট এসছে, 38 মিনিট আগে এসছে, 54 মিনিট আগে এসছে, 57 মিনিট আগে এসছে, 1 ঘন্টা আগে এসছে, 1 ঘন্টা। দেখতে পাচ্ছ কমেন্টস কিন্তু আসছে। তো এখন তোমায় কি করতে হবে? এই যে কমেন্ট বক্স, এখানটায় তোমাকে এমন কিছু কমেন্ট করতে হবে যেন ওই কমেন্টে লোকে দেখে, মানে কমেন্টটাকে লোকে দেখে যেন তোমার ভিডিওতে ক্লিক করে, এমন একটু গঠনমূলক তোমাকে কিন্তু কমেন্ট করতে হবে। বুঝতে পেরেছো? একদম পুরো পারফেক্ট একটা কমেন্ট। তাতে এখানে কিন্তু কোনো স্প্যাম কমেন্ট করলে কিন্তু চলবে না, পারফেক্ট কমেন্ট তোমায় কিন্তু করতে হবে। বুঝতে পেরেছো? পারফেক্ট কমেন্ট। যেমন তুমি এটা বলতে পারো, তো বন্ধুরা আমি আমার এই চ্যানেলে খুব সুন্দর ভিডিও করি, তোমরা চাইলে দেখতে পারো, যদি পছন্দ হয় দেখো, এরকম। আর তার আগে একটু বলবে যে ভিডিওটা দেখলাম, খুবই ভালো লাগলো। ঠিক আছে? ভিডিওটা দেখলাম, খুবই ভালো লাগলো, তো আমিও এই ধরনের ভিডিও তৈরি করি। তো বন্ধুরা তোমরা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারো। ঠিক আছে? তো এবার এরকম করে কিন্তু তোমাকে একদম সাজিয়ে গুছিয়ে কমেন্ট লিখতে হবে। আমি এমন বলেছি যে এমন লিখতে হবে এমনটা নয়। তাই বলে এমনটা নয় যে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে, করে এসো সাবস্ক্রাইব, আমার ভিডিও দেখো, না দেখলে আমি কান্না করবো, উল্টোপাল্টা কমেন্ট নয়। ঠিক আছে? একদম পুরো ফ্রেশ একটা কমেন্ট, যেন মানুষের মন করে ইমোশনাল একটা কমেন্ট তুমি করবে। ঠিক আছে? যেন সে কমেন্ট দেখে, কমেন্ট যে দেখছে, যে পড়ছে, সে যেন ভিডিও তোমার চ্যানেলে ক্লিক করে চলে আসে, এরকম কমেন্ট করে দেবে। বুঝতে পেরেছো? তো তোমার ক্যাটাগরি যারা যারা আছে তাদেরকে এই ধরনের কমেন্ট করো,
দেখো, আশা করি তোমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স ঢুকলে ভিডিওতে ভিউজ তো আসবেই, সঙ্গে তোমার ভিডিও যদি তাদের ভালো লাগে তখন তোমাকে সাবস্ক্রাইবও কিন্তু করবে। তো এর থেকে আর সহজ কিছু কিন্তু হয় না, বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু অনেকেই সাবস্ক্রাইব বাড়াচ্ছে, তো আমিও বলবো তোমরা এইভাবে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।